একটু বৃষ্টি হতে দেখলেই আমাদের বাড়িতে ভাজা পোড়া খাওয়ার ধুম পড়ে যায়। তো বৃষ্টি হচ্ছিল, আপু বলল যে আমার হাতে বেগুনি খাবে, তো গাছের দিকে চলে গেলাম। বৃষ্টির কারণে এখানে গাছ টাছ মরে গেছে, গাছে 2টা বেগুন ছিল, তো এটাই আমরা কাটতে আসছি। এই যে, আর বৃষ্টির কারণে গাছের অবস্থা খারাপ হয়ে গেছে, তা নাহলে কিন্তু অনেকটা সুন্দর ছিল। আর এখন কেন জানি বেগুন আসতে চাইছে না। তো এই যে আমরা 2টা বেগুন নিয়ে নিয়েছি, আর বেগুনের অবস্থা দেখে বুঝতে পারছেন একদম অসুস্থ মনে হচ্ছে। তো ফাইনালি আমাদের কাটা শেষ, এবার আমরা চলে যাব। 2টা বেগুনে তো হবে না, ফ্রিজে আরও বেগুন আছে, যে বেগুনগুলো ভাই বাজার থেকে নিয়ে আসছিলো ওইখান থেকে 2টা বেগুন আমি কেটে নিয়েছি। এই যে, সাথে গাছেরগুলাও। আর বাজারগুলো একটু লম্বা ছিল, লবণ দিয়ে আমি পানি দিয়ে ভিজিয়ে রাখবো 10 মিনিটের মতো। আপনারাও লবণ দিয়ে ভিজিয়ে রাখবেন, এতে বেগুনিটা খুব ভালো হবে। আমি এখানে 2টা আলু কেটে নিয়েছি, আলু নিয়ে বানাবো। আর এদিকে হচ্ছে বেসন, ভাই কিনে নিয়ে আসছিলো বাজার থেকে, এটা আমি বেসনটাকে ছেলে নিয়েছি, আপনারাও ছেলে নেবেন। এখানে হচ্ছে চালের গুঁড়া দিচ্ছি আমি 1 কাপ, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, জিরে গুঁড়া, ফুড কালার, ধনে গুঁড়া, আর স্পেশাল একটা মশলা ইউজ করেছি গরম মশলা, আর স্বাদ মতো লবণ। আর এখানে হচ্ছে গিয়ে আমি বেকিং সোডা দিচ্ছি, বেকিং পাউডার না, সোডা দিচ্ছি অল্প পরিমাণে। আর সাথে দিচ্ছি পেঁয়াজ, রসুন, আদা বাটা পেস্ট। এটা দিলে আমার কাছে স্বাদ ভাল লাগে, আপনারা চাইলে নাও দিতে পারেন, একেবারে কম মশলায় কিন্তু হয়। আমি অল্প অল্প পানি দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি, একসাথে পানি দিব না। আমি চামচের চাইতে হাত দিয়ে ভালো মিক্স করতে বেশি ভালো লাগে। আমরা তো বাঙালি, হাত দিয়েই সব কিছু করতে পছন্দ করি, এই জন্য ভালো করে মিক্স করে নিচ্ছি। আর এদিকে হাত দিয়ে দেখিয়ে দিচ্ছি কীরকম ব্যাটারটা তৈরি করবেন। আমার ব্যাটারটা একদম পারফেক্ট। এবার আমি একটা প্যানের মধ্যে তেল দিয়ে দিচ্ছি। আর আজকে কিন্তু বৃষ্টি সন্ধ্যার আগে হয়েছে, রাত্রিবেলা বৃষ্টি নেই, কিন্তু তাও আমি করতেছি। আর তেলটা গরম হয়ে গেছে, এই গরম তেলটা আমি বেসনের উপর দিয়ে দিচ্ছি, এতে কিন্তু মুচমুচে হবে। এটা কিন্তু একটা বেগুনি মুচমুচে করার একটা টিপস। আপনারা কিন্তু এই ফুটন্ত গরম তেলের 1 চামচ দিয়ে ভালো করে মিক্স করে দিবেন, এতে করে বেগুনিটা 2-3 ঘন্টা মুচমুচে থাকবে। তো তেলটা গরম হয়ে গেছে, এবার আমি বেগুনটাকে চুবিয়ে ব্যাটারের মধ্যে চুবিয়ে দিয়ে দিচ্ছি। আমাদের তেলটা একটু বেশি গরম হয়ে গিয়েছিলো, এই জন্য আমি একটা দিয়ে আগুনটাকে কমিয়ে নিয়েছি, হিটটা একটু কমিয়ে নিয়েছি। এই যে দেখেন আমার বেগুনি, অন্য দিনের চাইতে ভালো হয়, আজকে তেমন একটা ভালো হয়নি, কিন্তু যাক যা হয়েছে আলহামদুলিল্লাহ। তো এক এক করে আমি সবগুলা ভেজে নিচ্ছি। আর ঠিক আপনারা যদি এইরকমভাবে বেগুনি করেন আপনাদেরও ভালো লাগবে। এই যে দেখেন আমার লম্বা বেগুনিগুলো খেতে ভালো লাগে। তো প্রথমে আমি বাজারে কিনা যেগুলো ওইগুলোই দিয়েছি, এবার আমি হচ্ছে গাছের যে বেগুনগুলো ওইগুলো দিয়ে দিচ্ছি। একা হাতে সব কিছু করা টাফ হয়ে গেছে। আর এখন হচ্ছে গিয়ে প্রায় রাত 10টা, সাড়ে 10টা বাজে। তো সবগুলো বেগুনি আমি ভেজে দিচ্ছি। আর বেগুনি তো আমার খুবই ভালো লাগে। তো যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর যারা পেজ থেকে দেখছেন তারা অবশ্যই পেজটিকে ফলো দিয়ে রাখবেন। আর আমার ভিডিও কেমন হয় না হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি অনেকগুলো ভেজে নিয়েছি, এর মধ্যে অলরেডি কিন্তু খাওয়া শুরু হয়ে গেছে, এখানে অল্প কিছু আছে, আমি আপুকে দিয়ে আসছিলাম। আর আলহামদুলিল্লাহ খেতে কিন্তু অনেক ভালো হয়েছিল। তো বেগুনিগুলোকে আমি তুলে নিচ্ছি, অন্য একদিন গুছিয়ে সুন্দর করে ভিডিও করব। আজকে ভাবলাম যেহেতু ওরা বায়না ধরেছে এই জন্য ওদেরকে দিই একটু করে, আর অল্প করে ভিডিও করে নিই। আর বৃষ্টির দিনে সবাই তো খুব ভাজা পোড়া খেতে খুবই পছন্দ করে, আমরা কিন্তু ব্যতিক্রম নই। ফাইনালি আমি খেতে আসছি, আর বেগুনিগুলো খেতে কিন্তু খুবই মজা হয়েছিল। এবার আমি আলুনিগুলো দিয়ে দিচ্ছি। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।